সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 13 জানুয়ারি 28 পৌষ মঙ্গলবার। আজকের প্রথম খবরটি হলো বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার দামচড়ায় যে উচ্ছেদ অভিযানের নোটিশ দেওয়া হয়েছিল তা বর্তমান হাইকোর্টের নির্দেশে স্থগিত রাখা হয়েছে। 218 জন উচ্ছেদ অভিযানের নোটিশ পাওয়া ব্যক্তিরা হাইকোর্টে গিয়ে আবদার জানিয়েছিলেন। দামচড়ায় সর্বমোট 522 জনকে উচ্ছেদ অভিযানের নোটিশ দেওয়া হয়েছিল। তবে হাইকোর্টের পক্ষ থেকে এ বিষয়ে খতিয়ে দেখার চেষ্টা চালানো হচ্ছে। সাময়িক স্থগিতের আদেশ। হাইকোর্টের পক্ষ থেকে 522 জনকে যে উচ্ছেদ অভিযানের নোটিশ দেওয়া হয়েছে বরাক উপত্যকায় তা এখন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। বরাক উপত্যকার হাইলাকান্দির দামচড়ায় একসঙ্গে 522 জনকে উচ্ছেদ অভিযানের নোটিশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, কিন্তু এই নোটিশের পর 218 জন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সঠিক প্রমাণ এবং নথিপত্র যাচাইয়ের জন্য হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান স্থগিত অবস্থায় রাখা হয়েছে উচ্ছেদ অভিযান। আগামী 10 দিনের ভিতরে স্থানীয় বাসিন্দাদের তাহাদের প্রাসঙ্গিক প্রমাণপত্র পেশ করতে হবে। সঠিক প্রমাণপত্র পেশ করতে না পারলে তাহাদের উপর উচ্ছেদ অভিযান চলবে। তবে বর্তমান অবস্থায় বরাক উপত্যকার হাইলাকান্দি জেলায় অস্থায়ীভাবে উচ্ছেদ অভিযান বন্ধ করা হয়েছে। নথিপত্র যাচাইয়ের কাজ হাইকোর্টের নির্দেশে। পরবর্তী খবরটি হলো কাছাড়ে আরও এক ভুয়ো চিকিৎসক গ্রেফতার। ধৃত ওই ভুয়ো চিকিৎসকের নাম শামীম আহমেদ লস্কর। সূত্রে জানা গিয়েছে ভুয়ো চিকিৎসক শামীম আহমেদ লস্কর ধলাই থানা এলাকার ভাগা বাজারের বাসিন্দা। জানা গিয়েছে ধলাই থানা এলাকারই ইসলামাবাদে শামীম আহমেদের ফার্মেসি ছিল। ওই ফার্মেসি থেকে তাহাকে পুলিশ প্রশাসন গ্রেফতার করেছে। গ্রেফতারের পর ওই ভুয়ো চিকিৎসককে আদালতেও পেশ করা হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশে ওই ভুয়ো চিকিৎসক শামীম আহমেদ লস্করকে জেলেও প্রেরণ করা হয়েছে। এর পরবর্তী খবরটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে চলছে দুর্নীতি। এ ঘটনা ঘিরে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যোগ্য হিতাধিকারীরা ক্ষোভ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে অর্থ আত্মসাৎ করেও শেষমেশ স্বপ্ন পূরণ হলো না। কাঁচা ঘরে বসবাস, এখনো ঝুঁকিপূর্ণভাবে জীবন। তাহারা যোগ্য হিতাধিকারী তবুও পাচ্ছেন না। এই অভিযোগ হাইলাকান্দি জেলার লালাচড়া জিপির অন্তর্গত বিলাইপুর 6 নম্বর এবং 7 নম্বর গ্রুপের স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ উঠেছে স্থানীয় গ্রুপ মেম্বার এবং জিও ট্যাকিং এ থাকা কর্মীর উপর। স্থানীয়রা জানিয়েছেন 2018 ইংরেজিতে যে লিস্ট ছিল সেটিতে নাম আছে, কিন্তু এখনো পর্যন্ত ঘর পাননি। স্থানীয়রা এ বিষয়ে গ্রুপ মেম্বার ও সংশ্লিষ্ট কর্মীদেরকে বললেও কেহ সাড়া দেননি বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সেই ব্যক্তিরা জানান, আমরা যোগ্য হিতাধিকারী, কিন্তু আমাদের ঘর এখনো পর্যন্ত পাকা হয়নি। কাঁচা ঘর বাঁশ বেত দিয়ে গড়ানো রয়েছে। ঝুঁকিপূর্ণভাবে জীবন যাপন, অনেক কষ্টের মধ্যে দিয়ে তাহাদের জীবন চলছে। সঙ্গে স্থানীয়রা আরও জানান পানীয় জলের ব্যবস্থা শূন্য রয়েছে। অনেক দূর থেকে তাহাদেরকে পানি সংগ্রহ করতে হয়। তাহাদের উপর কাহারও দৃষ্টি নেই বা কাহাকেও এ বিষয়ে বললে কেহ সাড়া দেয় না বলে এমনই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। অনেক কাতর হয়ে বিনম্র আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। হাইলাকান্দি জেলার ডিসি মহোদয়ের কাছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালিয়েছেন যোগ্য হিতাধিকারীরা। পরবর্তী খবরটি হলো ছাত্রছাত্রীকে দেওয়া হলো স্কুটি, ট্যাবলেট, পিসি এর পাশাপাশি আশা কর্মীদের সংবর্ধনা। হাইলাকান্দি জেলার 129 জন ছাত্রছাত্রীকে স্কুটি বিতরণের সূচনা করলেন সাংসদ কৃপানাথ মালা। সঙ্গে 56 জন ছাত্রছাত্রীকে ট্যাবলেট, পিসি বিতরণ করা হয়। হাইলাকান্দির এসএস কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এক কর্মসূচির আনুষ্ঠানিক ছিল গত সোমবার। 18 জন কৃতি আশাকর্মীকে সংবর্ধনা এবং 8 জন অবসরপ্রাপ্ত আশাকর্মীকে 2 লক্ষ টাকার এককালীন অর্থের চেক তুলে দেওয়া হয়। হাইলাকান্দি জেলার জেলা আয়ুক্ত উপস্থিত ছিলেন সেখানে। পরবর্তী খবরটি হলো 80% মুসলমান থাকা সমষ্টিতে বিজেপি টিকিট
টিকিট পাবে না। বিধায়ক ভালো কাজ করলে সেই বিধায়ককে টিকিট দেওয়া হবে, নইলে বিজেপি দলে যে কর্মরতে ব্যস্ত তাহাকে নতুনভাবে দেওয়া হবে বিধায়কের টিকিট। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্যের অনেকেই সমষ্টিতে ভালো কাজ চলছে, কিন্তু কিছু সমষ্টিতে নতুন করে টিকিট দেওয়ার আশা রয়েছে। তবে তিনি জানিয়েছেন যে সমষ্টিতে 80% মুসলমান, সেখানে বিজেপির টিকিট দেওয়া হবে না। সেই বিধায়ককে টিকিট দেওয়া হবে যে ভালো কাজ করেছেন, জনগণের স্বার্থে কাজ চালিয়ে গিয়েছেন, সেই বিধায়ককে টিকিট দেওয়া হবে, নইলে নতুনভাবে টিকিট দেওয়া হবে। এর পরবর্তী খবরটি হলো, খুবই সাবধান, হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের SMS প্রতারকের জাল ছড়িয়েছে। এখন হোয়াটসঅ্যাপে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন চ্যানেলের মারফতে হোয়াটসঅ্যাপে SMS আসছে গিফট দেওয়ার জন্য। সেই SMS আসলে সাবধান, যদি ক্লিকের কোনো অপশন থাকে তাহলে ক্লিক করবেন না। কোনো নথিপত্র যদি হোয়াটসঅ্যাপ SMS এর মাধ্যমে যদি খোঁজা হয় তাহলে দেবেন না। গিফটের মাধ্যমে আপনার কাছ থেকে হয়তো চার্জেরও কিছু টাকা আদায় করার চেষ্টা চালাবে প্রতারকরা, তবে ইহা হইতে সাবধান থাকবেন, খুবই সচেতন থাকবেন। এ নিয়ে ছড়িয়েছে হোয়াটসঅ্যাপেও এখন SMS এর মাধ্যমে গিফট দেওয়ার প্রতারণা করে ছলনা। কোনো কিছুতে ক্লিক করার আগে শতবার চিন্তা ভাবনা করে ক্লিক করবেন, নইলে আপনার ব্যাংক অ্যাকাউন্টও খালি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কোনো OTP বা নথিপত্রও দেবেন না, খুবই যাচাই করে OTP এবং নথিপত্র দেবেন। এর পরবর্তী খবরটি হলো, দক্ষিণ কামরূপ জেলার গড়ইমারি বরপিটা এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটল। ঘুমন্ত অবস্থায় প্রাণ যায় মা ও মেয়ের। সেই এলাকায় একটি বালি বুঝাই ড্রাম্পার তাহার নিজের গতিবেগের নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাঁচা বাড়ির উপর উল্টে পড়ল। ইহাতে সঙ্গে সঙ্গে দুজনের প্রাণ যায়। সালেহা খাতুন এবং কন্যা নাজমা খাতুনের প্রাণ সঙ্গে সঙ্গে যায় এবং 3 জন গুরুতর অবস্থায় জখম হয়েছেন বলে সূত্রে খবর পাওয়া গিয়েছে। তবে স্থানীয়রা এক ঘটনা দেখে পুলিশ প্রশাসনকে খবর দেন। সঙ্গে সঙ্গে এক ঘটনাস্থলে দমকল বাহিনী এবং পুলিশ প্রশাসন উপস্থিত হন। তাহাদেরকে উদ্ধার কাজ দ্রুত গতিতে চলে। তবে 5 জনের মধ্যে 2 জনের মৃত্যু এবং 3 জন খুবই গুরুত্বপূর্ণভাবে জখম। সঙ্গে সঙ্গে আহতদেরকে স্থানীয় হাসপাতালেও পাঠানো হয়েছে। জানা গিয়েছে 3 জনের মধ্যে 2 জন খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।